আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম রুই মাছ দিয়ে এই যে ধুন্দল রান্না করব। তো আমি এখানে কড়াই বসিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এটাকে আমি এখন বেরেস্তা করে নেব। বেরেস্তার কালার করার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এটা দিলে বেরেস্তার কালার আসে, বাদামি কালার না হওয়া পর্যন্ত এটা নেড়ে চেড়ে। এই তো বাদামি কালার চলে এসেছে। এখানে আমি একটু জিরা ছিটিয়ে দেব। এই পেঁয়াজের বেরেস্তাগুলো এখন আমি তুলে নেব। বেরেস্তা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাতে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এখন আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এখন আমি তুলে নেব। এখানে আমি এখন ধুন্দুলগুলো ঢেলে দিলাম। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আবারও একটু তেল দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে। এভাবে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটার ভিতরে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে এখন একটু পানি অ্যাড করে দিয়ে দিব। কিছুক্ষণ পরে আবারও ফিরে আসবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ফিরে আসলাম। এই তো আমার এখন তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ধুন্দুল এভাবে রুই মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এটাকে আমি এখন ঢেলে নেব। আর এই যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, এটা এখন এই তরকারির ভেতরে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো একটু ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিয়ে দেব। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা কে কে এরকমভাবে ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করে খান, অবশ্যই কমেন্টসে বলবেন। লাইক কমেন্টস শেয়ার করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।